রমজান মাসের পরিচয় হলো কোরআন নাজিলের মাস। রমজান মাস 29 অথবা 30 দিনে হয়, 28 হয় না, 31 হয় না, তামাম জীবন একই। আল্লাহ বললেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা আরেকটা আয়াত খুলে দেখছি, সেখানটায় কয়েকটা দিন নির্ধারিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন আমি কোরআন নাজিল করেছি রমজানের কদরের রাতে। কদরের রাত 21, 23, 25, 27, 29। তাহলে 30 দিনে মাস হলে 25 দিন বাদ চলে গেছে, 29 দিনে মাস হলে 24 দিন বাদ চলে গেছে। এই 5টা দিন বদ্ধ হয়ে গেছে। 21, 23, 25, 27, 29 এই 5 দিনের মধ্যে কোন একটা রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তবে সেই 5 দিনের কোন রাত এটা হাদিস শরীফে নির্ধারণ করা নাই। অতএব স্পেশাল করে কোন রাতকে অতিরিক্ত মর্যাদা দেওয়া, কোরআন নাজিলের মাস হিসাবে বা কদরের রাত হিসাবে চিহ্নিত করা নাই। যদিও আমভাবে ছড়িয়ে আছে 27-এর কদরের রাতটা আমাদের কাছে মূল্য বেশি। এই কথা বোঝাতে পারছি জি? কিন্তু হাদিস শরীফের কোথাও নির্ধারণ নেই যে 27-এই কদর হয় আর 27-এই কোরআন নাজিল হয়েছে, এমন নির্ধারিত কথা কোরআন হাদিসে উল্লেখ নেই। মনে থাকবে যদি কোনো মুফতি মাওলানা কেউ যদি বলে হ্যাঁ উল্লেখ আছে, তাহলে আমার একটু বলবেন, আমি একটু শিখে নেব। এর উপরে আর কথা এই কথা বুঝতে পারছেন কি? তাহলে কি শিখলাম? যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এর মানে হলো রমজানের কোন একটা 5 রাতের কোন এক কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এরপরে আরেকটা কথা বুঝুন, আমরা সারা জীবন শুনে এসেছি যে কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে। একটু বলবেন শুনেছেন না শোনেননি? তা যদি হয় তাহলে এইখানে আমি দুটো আয়াত পড়ে আপনাদেরকে বোঝালাম যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের কদরের রাতে। তাহলে 23 বছরের কথাটার যুক্তি কি? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, না জেনে বলবেন না। কিছু বলতে গেলে শিখতে হবে, কিছু বলতে গেলে পড়তে হবে, কিছু বলতে গেলে আগে জানতে হবে। আমাদের বড় দোষ হচ্ছে জানি নে, পড়ি নে, শুনি নে, দুমদাম কিছু বলে ফেলি, সেটাই হয় পাপের কারণ। মনে রেখে দিন, রমজানের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। কোরআন ছিল 7 আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজে। কোথায় ছিল বলেছি? জি, কোরআনে আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ কোরআন শরীফে 30 পারার সূরা বুরুজের ভিতরে উল্লেখ করেছেন। আমরা যেটাকে কোরআন শরীফ বলি, ভাই গোটা কোরআনের নামে শরীফ শব্দ বলা নেই। এটা কিভাবে আমাদের দেশে প্রচলিত হয়েছে জানি না বাবু। কোরআনের নামে কোরআনে বলা আছে কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল করিম। এই শুনতে পাচ্ছেন? কোরআনের সঙ্গে কি বলা আছে? করিম, হাকিম, মাজিদ, এই শব্দগুলো বলা আছে। শরীফ শব্দ গোটা কোরআনে কোথাও নেই। অথচ আমাদের সমাজে প্রচলিত হয়েছে কোরআন শরীফ বলে, আমরাও সেটাই মানুষকে বোঝানোর জন্য বলি। কথা বুঝতে পারছেন কি? কোরআনে কি বলা আছে? কোরআনে করিম। কি বলা আছে? কোরআনে হাকিম। জি, বলা আছে কোরআনুল মাজিদ।
তো আমি যে আয়াতটা পড়লাম সূরা বুরুজের, কোরআন ফি লাউহিন মাহফুজ, যা ছিল লৌহে মাহফুজ নামক একটি স্লেটে লিখিত, সংরক্ষিত। সুবহানাল্লাহ। তো রমজান মাসের কদরের রাত্রিতে এক রাতে ওই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক একটি ঘরে কোরআনকে আল্লাহ, গোটা কোরআনকে পাঠিয়ে দেয়। আর একটু চিল্লে বলেন। তাহলে কি বলেছি ভালো করে মুখস্থ করুন। রমজান মাসের কোন এক কদরের রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জত নামক একটি ঘরে গোটা কোরআনকে আল্লাহ নাজিল করেন। মনে থাকবে না ভুলে যাবেন? এরপরে 23 বছর ধরে আল্লাহর নির্দেশ মতো জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে আসেন। তার সময়কাল হলো 23 বছর। তাহলে ও কথাটাও ঠিক, এটাও ঠিক। মাথায় ঢুকলো? তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটাও ঠিক। আর 23 বছর ধরে নাজিল হয়েছে, এটাও। এই পর্যায়টা মনে রাখতে হবে। রমজান মাসে নাজিল হয়েছে প্রথম আসমান পর্যন্ত, আর 23 বছর ধরে আল্লাহ যখন যেমন আদেশ করেছেন জিবরিল আমিন ওইখান থেকে ততটুকু অংশ রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। ও নবী, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, ওই কোরআন হলো तमाम জগতের যিনি প্রতিপালক তার পক্ষ থেকে অবতারিত একটি সংবিধান। সুবহানাল্লাহ। ভারতবর্ষ চলছে, এর একটা সংবিধান আছে। আমেরিকা চলছে, তার একটা সংবিধান আছে। বাংলাদেশ চলছে, তার একটা সংবিধান আছে। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন সংবিধান আছে। যে গোটা বিশ্ব পরিচালনার সংবিধানটাই হলো আল কোরআন। আর একটু জোরে বলুন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা, যে লোকটা কোরআন দ্বারা কথা বলে ওই লোকটা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা, যে লোকটা কোরআনের বিষয়কে আমল করে ওই লোকটা সওয়াব প্রাপ্ত হয়। ওমান হাকামা বিহি আদালা, যে লোকটা কোরআন দ্বারা ফয়সালা করে, সমাধান করে ওই লোকটা ন্যায় ন্যায্য ফয়সালা করে। ওমান হুদিয়া ইলাইহি হুদিয়া ইলাস সিরাতিল মুস্তাকিম, যাকে কোরআনের দিকে ডাকা হয় তাকেই সহজ সঠিক রাস্তার দিকে ডাকা হয়। আর একটু মন খুলে বলে। তাহলে ইমানদার মুসলমানের, বিশেষত মসজিদের ইমাম আর আলেম আর বক্তা আর পীর আর পীর জাদা যেই হোক, তার কথা বলতে গেলে কোরআন দ্বারা কথা বলা উচিত। যদিও দুঃখজনক ভাবে বলতে হয়, আজকের এক শ্রেণীর আলেমেরা ইসলামিক স্টেজটাকে গালির, গীবতের, চুগলির এবং কাফের কুফরি ফতোয়া দেওয়ার মঞ্চ বানিয়েছে। গাল দিয়ে পয়সা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, লোকেও দিচ্ছে। কেউ বানিয়েছে এটা গজল করবার জায়গা, কেউ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দরুদ শরীফ, জিন্দাবাদ ওই করেই সময় কাটাচ্ছে। কেউ একটা জীবনী, একটা কাহিনী, ওতেই 15,000। কথা বলছেন না কেন? প্রিয় ভাই, অথচ রাসূলের বক্তব্য হলো কোরআন দ্বারা কথা বলো তবে তোমার কথা সত্য। পরে বললেন, ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দ্বারা কথা বললে মানুষ কোরআনের জ্ঞান পাবে, তখনই তো মানুষ কোরআনের প্রতি আমলের আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ।
মানুষের ভিতরে যখন কোরআনের জ্ঞান ছড়াবে তখন ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, রাজনৈতিক জীবনে, পারিবারিক জীবনে কোরআনের সংবিধানের ফয়সালা মানুষ সন্ধান করবে। আর এই সব চর্চা না করে করে আজকে বউ তালাকের ফতোয়া দিচ্ছে পঞ্চায়েত, স্বামী স্ত্রীর ঝগড়া মেটাচ্ছে কোর্ট। কথা বলছেন না কেন? সত্যি কথা বলতে এত লজ্জা লাগার কি আছে? ফারাজি সত্যের দ্বন্দ্ব মেটাচ্ছে আজকের কোর্ট, অথচ এগুলো না কোর্টের না পঞ্চায়েতের। তালাক, নিকাহ এবং ফারাজি সত্যের হিসাব সব কোরআনের কাছে। আমরা কোরআন থেকে ছেড়ে দিয়ে কাঙাল হয়েছি আর নিজেদের ফয়সালাটা বেঈমান বেদিন আর মালাউনদের কাছে দিয়ে টাকার আগুন লাগাচ্ছি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, শরীয়তের মুফতিদেরও কোনো মূল্য বোঝে না এরা, ওটারও মূল্য বোঝে না এরা। তা বলতি থানায়, তা বলতি কোর্টে, তা বলতি পঞ্চায়েতে। তার কারণ একটাই, এরা কোরআন বোঝেও না, কোরআনের আইনও এরা মানে না। কোরআনের বিচার মুক্তি করে দেবে, সে ধার পাশেও ঘেঁষে না। তা তোর কপালে আগুন লাগলে মুক্তি কি থাকাবে? জি, রাসূল বললেন যারা কোরআন দ্বারা ফয়সালা করে, কোরআন দ্বারা যারা কোন সমস্যার সমাধান করে, সেটাই ন্যায় সমাধান, সঠিক সমাধান, সেটাই হয় ন্যায্য বিচার। কিন্তু আমরা লড়াই করব, টাকা খরচ করব, নিজের মর্দানি দেখাবো, তো কোরআনের ফয়সালা নিয়ে শান্ত হব কেন বাবা? এই তো অবস্থা। জি, জাতটাকে কোরআনের দিকে ডাকলে এরা ভাবে যে এখন আর ওই বুরুটে চলে না, এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, এখন লাইফ স্টাইলের যুগ। সুতরাং এখন চাই রসালো গল্প, এখন চাই গজল, এখন চাই হাসির কথা, এখন চাই মানুষকে উৎসাহিত করার বাক্য, যাতে জনগণ খুশি, বক্তা তাতেই তাই দেখছে, যা হওয়ার হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ নবীর কাছে বললেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই সেই কোরআন যেটাকে নাজিল করা হয়েছে মহা প্রতিপালকের পক্ষ থেকে। এটা হলো সংবিধান। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল আলাইহিস সালামের একটি নাম হলো রূহুল আমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জিবরাইলের নাম। আল্লাহ বললেন রূহুল আমিনকে দিয়ে আমি কোরআন পাঠিয়েছি। কাকে দিয়ে? রূহুল আমিনকে দিয়ে। রূহুল আমিন কার নাম? জিবরাইলের নাম। তাফসীরে রূহুল বায়ানিতে লেখা আছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম কোরআন নিয়ে রাসূলের কাছে আসছেন। ইন দি মিন টাইমে ইবলিস জিবরাইলের একদম দেশীয় বাংলায় পাঁচ লেগেছে। কি লেগেছে? পাঁচ লেগেছে। কি? তুমি কোরআনটা আমার কাছে দাও, আমি মুহাম্মাদের কাছে পৌঁছে দেব। কে বলছে? জোরে বলেন কে? ইবলিস। জিবরিল বললেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। এটা আমার কাছে আমানত। সুতরাং আমার দায়িত্ব হলো আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের পাওনাদার যে তার কাছে পৌঁছে দেওয়াই আমানতদারি। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ দিয়েছেন আমার কাছে আর মুহাম্মাদের কাছে দেওয়ার জন্য। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়াটাই আমার ডিউটি। কিন্তু ইবলিস না ছোড়, ইবলিস না ছোড় যে না আমার কাছে দাও, আমি মুহাম্মাদের কাছে পৌঁছে।
হাদিস শরীফে এসেছে লাহু সিত্তু মিয়াতু জানাহ, হযরত জিবরাইলের 6টা পালক। কতটা পালক? 6টা ডানা। তো জিবরিল আমিন ইবলিসের পেড়াপিড়ি বরদাস্ত না করে একটা ডানা দিয়ে একটা ঝাপটা মেরেছেন। এক ঝাপটা খেয়ে ইবলিস 7 তবক জমিনের নিচে চলে গেছে। কোথায় কোথায়? 7 তবক জমিনের নিচে। ওই দিন যখন জিবরিল আমিন রাসূলকে কোরআন দিয়ে ফিরে গেলেন, আমার আল্লাহ জিবরিলের জন্য বলেছিলেন মুতাইন সাম্মা আমিন, আমি এমন একটা সত্তার কাছে দিয়ে কোরআন পাঠাই যিনি কোটি কোটি ফেরেশতাদের অনুসরণীয় লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সর্বোপরি তিনি হলেন বিশ্বস্ত। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সুতরাং আল্লাহ যেটাই দিয়েছেন অক্ষত অবিকৃত, জিবরিল সেটাই আমার নবীর কাছে দিয়ে গেছেন। তো আমার আল্লাহ বললেন নাযালা বিহির রূহুল আমিন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি রূহুল আমিন তথা জিবরাইল মারাফাত, জিবরাইলের দ্বারা। কথা ক্লিয়ার ভাই? জিবরাইল রাসূলের কাছে কোরআন নিয়ে এলেন, কোরআনের আদব বুঝুন। শুধু তো মক্তব চালাচ্ছে, শেখার অভাব। কোরআনের আদব বুঝুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলছে ফাইযা করানাহু ফাত্তাবিউ কুরআনা। ও মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি যখন কোরআন পড়ি তথা আমার পক্ষে যখন জিবরাইল কোরআন পড়ে, তুমি নিস্তব্ধভাবে ওই কোরআনটাকে শ্রবণ করো। আর একটু জোরে বলুন। বেয়াদবি নেন না বাবা, আমি এই জায়গার কথা বলছি না, আমার দেশের হাল বলছি। ভাই কত জায়গায় কেরাত প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা, বাচ্চাদের ভিতরে প্রতিযোগিতা চলছে। একটু ভালো করে বুঝে দেখবেন দিন আদবটুকু রক্ষা আছে কি। কোরআন পড়া হচ্ছে, চেল্লা বেল্লা বন্ধ আছে কি? কোরআন পড়া হচ্ছে, সেখানে চঞ্চলতা অস্থিরতা বন্ধ আছে কি? আছে বা? আমার আল্লাহ রাসূলকে বললেন ফাত্তাবিউ কুরআনা, আমার পক্ষে যখন জিবরাইল কোরআন পড়ে কোরআন শরীফ পড়ে বাঘ হচ্ছে, দেখতে পাচ্ছেন? বাপের পয়সা, মার পয়সা। প্রিয় ভাইরা আমার, কি বললাম? যে জিবরাইল যখন কোরআন পড়ে তুমি কোরআনটাকে ফলো করো। আমাদের জন্য মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমাদের জন্য নির্দেশ দিয়েছেন ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যেখানে পড়া হয়, কোরআনের জ্ঞান যেখানে চর্চা হয়, ফাসতামিউ লাহু, ইস্তেমার মানে হলো মনোযোগ দিয়ে শোনা। এমনি শোনার আরবি হলো আস-সামউ, সামউন মানে শোনা। আর এই শব্দটা হলো ইস্তেমা, আলিফ সিন তা মিম আইন, ইস্তেমা এর মানে হলো মনোযোগের সঙ্গে শোনা। এই শোনারও পার্থক্য জি, একটা হলো এমনি কানে শোনা, আর একটা হলো মনোযোগের সঙ্গে শোনা। তো আল্লাহ পাক গোটা উম্মতকে নির্দেশ দিলেন যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয়, ফাসতামিউ লাহু, মনোযোগের সঙ্গে শোনো। কান তো শুনবার যন্ত্র রে বাবা, এ খোলা থাকলে আওয়াজ ঢোকে, ওর নাম শোনা না।
ও তো আওয়াজ আসছে তাই কান ধরে নিচ্ছে। আল্লাহ বললেন ফাইদা ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যেখানে তেলাওয়াত হয় ফাসতামিউ লাহু, সেটা মনোযোগের সঙ্গে শোনো। ওয়া আনসিতু, নীরব হয়ে যাও, চুপ হয়ে যাও। খবরদার খবরদার, সেখানে তোমরা আলাপ আলোচনা, চঞ্চলতা, স্থিরতা, অমনোযোগিতা করো না। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। কোরআন শোনার আদব, কোরআনের জ্ঞান চর্চার আদব। প্রিয় ভাই আমার, দুঃখজনক কথা, আমাদের ওয়াজের মজলিসগুলোতে হাসি ঠাট্টার ফোয়ারা ছোটে। 1,20,000 টাকা দিয়ে উড়িয়ে এনেছে জি, 2 ঘন্টা ওয়াজ করেছে, 1.5 ঘন্টা রসালো আর হাসানো গল্প, আর 8 ঘন্টা কোরআন হাদিস। দাম 1,20,000। কি ভাবছেন আপনি? প্রিয় ভাই আমার, আল্লাহ বুঝলেন তো আল্লাহ পাক বললেন যেখানে কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, নীরব হও, তোমরা আল্লাহর রহমত পাবে। বাবা, আল্লাহর রহমত বসিরহাটের কোন দোকানে কিনতে পাওয়া যায়? কোথাও কিনতে পাওয়া যায় না। আল্লাহর রহমত আল্লাহর হুকুমের গোলামিতে পাওয়া যায়, টাকা দিয়ে রহমত পাওয়া যায় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীকে শেখালেন, কারণ জিবরাইল যখন কোরআন পড়তেন আমার রাসূলুল্লাহ ওই সঙ্গে পড়তেন। কেন বলেন তো? রাসূল জানেন যে এটি শুধু আমার নিজের মুখস্থ করার জন্য নয়, এটি শুধু আমার নিজের আমল করার জন্য নয়, বরং যে কোরআন আল্লাহ আমার কাছে পাঠাচ্ছেন এটাকে আমাকে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, মানুষের কাছে বিতরণ করতে হবে, মানুষের কাছে এটা পৌঁছে দিতে হবে। আল্লাহ বলেই দিয়েছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে নাজিল করা হয়েছে ওটাকে তুমি পৌঁছে দাও। তাহলে কোরআন নবীর কাছে কুক্ষিগত করে রাখার জন্য বাবা না, পৌঁছে দিতে হবে। তো পৌঁছে দিতে গেলে আমাকে তো মুখস্থ করা লাগবে। তাই জিবরাইলও পড়তেন আর নবীও পড়তেন। আমার আল্লাহ ডাইরেক্ট নিষেধ করলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ও নবী তুমি জলদি জলদি মুখস্থ করে নেবে, এই জন্য তুমি তোমার জবানটাকে আন্দোলিত করছো। তথা জিবরাইলও পড়ছে, তুমিও পড়ছো, তোমায় পড়তে হবে না, নীরব নিস্তব্ধ শোনো। আমি আল্লাহ দায়িত্ব নিচ্ছি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি ওই কোরআনকে তোমার সিনায় গেঁথে দেব, পরে পুনরাবৃত্তি তথা তোমার জবান দ্বারা কোরআনকে তেলাওয়াত করিয়ে দেব, আমার দায়িত্ব। আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তাই কোরআনটাকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়া আল্লাহ পাকের একটা মহা উদ্দেশ্য। কারণ আল্লাহ পাকের যাবতীয় বিধান, যাবতীয় উদ্দেশ্য, বান্দার কল্যাণ অকল্যাণের সমস্ত বার্তা সব ওই কোরআনের মধ্যে দেওয়া আছে। অতএব কোরআনটা মানুষের মাঝে অবশ্যই ছড়াতে হবে। সেই জন্য আল্লাহ পাক নিজেই বললেন নবী তোমার পরে কষ্ট করতে হবে না, তোমার সিনায় গেঁথে দেওয়া আর ওটাকে পুনরায় পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। শুধু ওই নয়, অন্য আয়াত পাকে বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও নবী শুধু পড়িয়ে দেওয়া না, কোরআনের ভিতরের মিনিং, এক্সপ্লানেশন, তার অর্থ আর ব্যাখ্যা সব কিছুর বর্ণনা করিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার। ভাই, আরববাসীদের প্রতি আমার আল্লাহ রাসূলুল্লাহ কড়া বার্তা ছিল, কড়া বার্তা। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি কেউ কোরআনের ব্যাখ্যা নিজের মন মতো, মন গড়া ব্যাখ্যা করে, সে যেন তার ঠিকানা বানিয়ে নেয় জাহান্নাম।
অতএব আরববাসীদের মাতৃভাষা আরবি হওয়া সত্ত্বেও, কি বলেছি বলেন, আরববাসীদের মাতৃভাষা আরবি হওয়া সত্ত্বেও কোরআনের ব্যাখ্যা করার অথরিটি তাদের ছিল না। বাবা বুঝতে পারেননি? কোরআনের ব্যাখ্যা করতে গেলে রাসূলের হাদিসকে সন্ধান করতে হতো, আর রাসূলকে ব্যাখ্যা কে শিখিয়েছেন? জোরে বলেন। তাহলে রাসূলকে ব্যাখ্যা শিখিয়েছেন আল্লাহ, আর রাসূল যে ব্যাখ্যা দিয়েছেন আরববাসীদেরকেও কোরআনের ব্যাখ্যা দিতে রাসূলের সেই হাদিসের ভান্ডার থেকে জ্ঞান সংগ্রহ করে তবে কোরআনের তাফসীর করতে হতো। সুবহানাল্লাহ বলো। আমরা এত পণ্ডিত বাপ, কোরআন পড়তে পারি না, তাফসীর পড়া তো দূরের কথা, ভালো করে পড়ি না, যা মন আসে তাই ব্যাখ্যা করতে চল যাই। গলায় সুর থাকলে শ্রোতা মনে করো এর মতন যুগ শ্রেষ্ঠ আলেম মুফতি কারি আর দুনিয়ায় দুটো নি। কানে ভালো লেগেছে ওই সব, আপনি অবাক হয়ে যাবেন। ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন নাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কি বলছে জানেন? বলছে লোকে বলে কলব বুকের মধ্যে, আর আমি কোরআন পড়ে আর কম্পিউটারে ফেলে গবেষণা করে দেখেছি কলব হলো মাথার পেছনে। বুঝতে পারছেন না কথা? নাম বললি গোনা হবে, নিশ্চয়ই তা বলবো না, আমি ও কাজ করি না, কিন্তু তার হেডলাইনে দেওয়া আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআনের ব্যাখ্যাকার। ব্যাখ্যায় কি দিলে, কি দেশে বলেন? কল্প কোথায়? মাথার পেছনে। আর तमाम পৃথিবী কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, সাহারওয়ার্দিয়া, হক সিলসিলায় সমস্ত তাসাউফপন্থী তরিকতপন্থী পীরেরা কলবের জায়গা নির্বাচন আর নির্ধারণ আর নিশ্চিত করেছেন বুকের মধ্যে। কোথায়? তারা যেটা নিশ্চিত করেছে ওটা তাদের মন গড়া নয়। আমার আল্লাহ কোরআন শরীফের সূরা হজের ভিতরে উল্লেখ করেছেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। যে মানুষগুলো হেদায়েত হয় না এরা চোখে অন্ধ নয়। শোনেন বাবারা, যারা হেদায়েত হয় না, কোরআনের রাস্তা যারা ধরে না, কোরআনের পথে যারা চলে না, এরা চোখে অন্ধ নয়, চোখে এরা দেখতে পায় বলে আল্লাহ বললেন ওরা অন্ধ হলো কলবে। কিসে অন্ধ? কলবে অন্ধ, ওদের হৃদয় অন্ধ, ওদের মন অন্ধ, ওরা ওরা মন কানা, চোখ ভালো। মন কোথায়? কোরআন স্পষ্ট কোটেশনে বলছে আল্লাতী ফিস সুদূর, কোরআন কলব হলো বুকের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তাহলে খোদ কোরআন বলছে কলব বুকের ভিতরে, আর আন্তর্জাতিক মুফাসসির নাম নিয়ে কম্পিউটার দেখে বলছে কলব মাথার পেছনে। কি হচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, আমার নাম আব্দুল কাইয়ুম। জি, ডাক দিলেই চলে আসে কাইয়ুম সাহেব। দাম নি, মান নি, 50,000 টাকায় বিক্রি হয় না, ডাকলেই পাওয়া যায়। হ্যাঁ, এর কথার কি দাম হবে? যার দাম 1.5 লাখ। জি, আর আন্তর্জাতিক জাতির কাছে মূল্য সেইটার বেশি। ও ভুল বলে যদি বেঈমান বানিয়েও দেয় তা ওইটা ঠিক। কাইয়ুম সাহেব শেষের গোড়ার লোকের কথার কি দাম আছে? এই তো জাতির বিচার। এই জন্য আমি মাঝে মাঝে রাগ করে বলি, এমন যুগে এসে পড়েছি আমরা, যদি একটা ভালো ফিটেস ছেলে বিনা পণে বে করে, গোপনে খোঁজ নেয় ছেলের ধ্বজভঙ্গ কিনা। আর যদি মেয়ের বাপের গলায় পা দেয়, 1.5 লাখ টাকা পণ আদায় করে, তখন ভাবে এ ছেলে একদম ফিটেস। এই হচ্ছে জাতির বিচার।
আমি সত্য বলছি মনে হচ্ছে না মিথ্যা? আমার চ্যালেঞ্জ, একটা ছেলে বিনা ফোনে বিয়ে করতে চায়, ওরে গোপনে খোঁজ নেবে এই ছেলেটা যোগ্য কিনা, ওর ফিটনেস আছে কিনা। এই জাতির বুদ্ধির দৌড়। আমার ছেলেরা কোথায়? কালেকশন কখন করবো? প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা, কি বললাম, কি বলতেছিলাম কথা বুঝুন। যে রাসূলকে আল্লাহ বললেন যে কোরআনের বায়ান করিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। নিজের থেকে কোনো বায়ান রাসূল করেননি। সুতরাং আমরা বাঙালি তো দূরের কথা বাবা, খোদ মাতৃভাষা যাদের আরবি, তাদেরও অধিকার ছিল না নিজের মন গড়া কোরআনের তাফসীর করবে। সুবহানাল্লাহ বলেন। তো তাফসীর করতে গেলে রাসূলের হাদিসের তথ্য দ্বারা তাদের কোরআনের তাফসীর করতে হতো। তাকান আমার দিকে, কোরআন এরপরে বলছে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, ওগো নবী আমি তোমার হৃদয়ে কোরআন দিয়েছি। আল্লাহ বলছেন তোমার হৃদয়ে আমি কোরআন দিয়েছি, কারণ তার একটাই, তুমি মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হবে। তুমি মানুষকে ভয় দেখাবে, মৃত্যুর যন্ত্রণার ভয় তুমি ভয় দেখাবে, কবরের আযাবের ভয় তুমি ভয় দেখাবে, হাসরের কঠিন বিভৎস বিভীষিকাময় দিনটার ভয় তুমি ভয় দেখাবে, পুল সিরাত অতিক্রম করার ভয় তুমি ভয় দেখাবে, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার ভয়। এই ভয় দেখাবে বলেই তোমার কাছে আমি কোরআন দিয়েছি। আরেকটু জোরে বলুন এ বাবা। তাহলে কোরআন কি শুধু পড়ার জন্য? কোরআন কি শুধু পড়ার জন্য? চিল্লে বলছেন না কেন? এতক্ষণ কি বকছি আমি? কোরআন শুধু পড়ার জন্য না, কোরআন পৃথিবীতে এসেছে কোরআনের ভয়ে মানুষ ভীত হোক। কোরআনের ভয়ে মানুষ ভীত হোক, তবেই তো সেই মানুষটা তার আমলের জীবন গড়তে পারবে। সুবহানাল্লাহ। অন্য আয়াত পাকে মহান আল্লাহ জানিয়েছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ বললেন ও নবী আমি তোমার কাছে কোরআন দিয়েছি, এই কোরআনের ধারা বিবরণী, কোরআনের ভাষ্য, কোরআনের বর্ণনা তুমি মানুষের কাছে করবে। মানুষ কোরআন বুঝে নিয়ে তারা ভাবনা চিন্তা করবে, কোরআন বুঝে নিয়ে মানুষ গবেষণা করবে, কোরআন বুঝে নিয়ে মানুষ তাদের জীবন চরিত্র পরিবর্তন ঘটাবে, কোরআন বুঝে নিয়ে মানুষ তাদের জীবনটাকে কোরআনের আলোকে গড়বে। একবার জোরে বলুন। তাকিয়ে দেখুন, ইতিহাস বলার সময় নেই, তবু ছোট করে না বললে বুঝবেন না, তাই বলছি। আজকে তো আমরা কোরআন পড়ছি কলেমার ভাই বোনদের কাছে। কাদের কাছে? কলেমার ভাই বোন। কিন্তু রাসূল যখন কোরআন পড়েছিলেন তারা কলেমা চিনত না, তারা আল্লাহ চিনত না, তারা নবী চিনত না, তারা জান্নাত জানতো না, তারা জাহান্নাম জানতো না, পরকাল বলে কোনো ধ্যান ধারণা তাদের মধ্যে ছিল না। ঠিক না ভুল? তাদের কাছেই নবী কোরআন পড়লেন। কোরআন পড়লেন, আল্লাহ বললেন কোরআন পড়ে দাও, লোকে ভাববে। বিস্তার তাফসীর করার সময় নেই, এতটুকু শুধু বলছি ভাই। কোরআনের বর্ণনা লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, উপাস্য তিনি ছাড়া কেউ নন। লা ইলাহা মাবুদ কেউ নেই, ইল্লা হুয়ার রহমান মাবুদ তো তিনি যিনি অসীম দয়াল, আর রহিম অতীব কৃপাবান।
লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, ওদের কাছেই ছড়িয়ে গেল আমি ছাড়া উপাস্য কেউ নেই, আমার ইবাদত করো। বার্তাগুলো কোথাকার? জোরে বলে কোরআন শরীফের। আমি দুটো পড়েছি, একটা সূরা বাকারার অংশ, একটা সূরা তাহার অংশ। এই কথা তাদের কানে গেল, তারা ভাবলো, তারা চিন্তা করলো এ কথা মুহাম্মদ বলতে পারে না। মুহাম্মদ আমাদের সমাজের ছেলে, সে কাউকে এর আগে গুরু বলিনি, ইতিপূর্বেকার কিতাব তাওরাত ইনজিল জবুর কিছুই পড়িনি। মুহাম্মদ নিজে নিজে মাবুদ সাজবে, নিজে উপাস্য সাজবে, নিজে অসীম দয়ালু হবে, নিজে অসীম অতীব কৃপাবান হবে, এটা মুহাম্মাদের চরিত্রে নয়। নিশ্চিত এ কথা মুহাম্মাদের নয়, এই জগৎ স্রষ্টা যিনি এ কথা তার। ভাবনার সুফল কি হলো? মুশরিকের ঘর থেকে বেরিয়ে এসে তাওহীদের কলেমা পড়ে মুসলমান হলো, কাফেরের ঘর থেকে বেরিয়ে এসে তাওহীদের কলেমা পড়ে মুমিন হলো, অগ্নি উপাসকের ঘর থেকে বেরিয়ে কলেমা পড়ে মুসলমান হলো। যে সালমান ফার্সি পারস্য থেকে বেরিয়ে মদিনায় এসে ইসলাম কবুল করলো, আবিসিনিয়ার বেলাল হাবশাতে দেশ থেকে বেরিয়ে মক্কায় এসে ঈমান কবুল করলো, আবু হুরায়রার মতো মুশরিকদের ছেলে ইসলাম কবুল করে রাসূলুল্লাহর শিষ্য সেজে 5000-এর অধিক হাদিস একলা বর্ণনা করলেন। ভাবনা চিন্তার ফল। কিসের ফল? এই জন্য আল্লাহ বললেন, নবী কোরআন পড়ো, লোকেরা ভাববে, লোকেরা ভাববে কোরআন পড়ো। জি, পাথর পূজক, সূর্য পূজক, তারকা পূজক, সেই সঙ্গে প্রতিমা পূজক, ঈসা নবীর পূজারী এবং ওজায়ের নবীর পূজারী, ফেরেশতা পূজারী, এরাই তো ওদের দল থেকে ভেঙে ভেঙে বেরিয়ে বেরিয়ে ইসলামের পতাকা তলে জায়গা নিল। রাসূল তাদেরকে গ্যারান্টি দিলেন, লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি। গ্যারান্টি দিলেন, যারা আমাকে দেখতে পেয়েছে আর আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি রাসূল বলছি, এরা জাহান্নামে প্রবেশ করবে না। আর একটু মন খুলে বলে, সাহাবাদের কপাল খুলেছে না খুলিনি? যারা আমাকে দেখেছে আর আমার প্রতি ঈমান এনেছে, নবী বললেন এরা জাহান্নামে প্রবেশ করবে না। বরং কোরআন বলল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা তাওহীদকে বিশ্বাস করে, আমি আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, কলেমার চাহিদা অনুযায়ী নেকির কাজে জীবন গড়েছে, পাপের কাছ থেকে জীবনটাকে রক্ষা করে জীবনটা চালিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। তাহলে কোরআন কি করতে এসেছে? ভয় দেখাতে। কোরআন এসেছে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাতে। বিশ্বাস করুন, আমি আল্লাহর প্রতি ভরসা করে বলতে পারি, আজকের মুসলিম সমাজের যে সমস্ত যুবক যুবতীরা কোরআন হারা, ইসলাম হারা, এরা কোরআনের দরবারে চলে আসুক, এদের লাইফ চেঞ্জ হতে বাধ্য। এরা কোরআনের কাছে আসুক, এরা আসে না। এরা সবার নামেও দোকানে যায়, এরা ক্যারাম বোর্ডের কাছে যায়, এরা ফ্রি ফায়ারে, এরা পাবজিতে, এরা চিত্ত বিনোদনে, এরা নেকেড পিকচারে, এরা রাজনীতিতে, এরা তাসে, এরা জুয়ায়। কোরআনের কাছে এরা নাই। আমার চ্যালেঞ্জ, কোরআনের কাছে আসুক, কোরআনের কাছে আসুক, ওদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এরা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন নিয়ে গবেষণা করে না, তা কিভাবে এদের জীবন পরিবর্তন হবে? বলেন না। জি, ওদের মজলিসগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহওয়ালা, দিনদার, নামাজি, মুসল্লি, ধর্মের প্রতি যাদের মনোযোগ আগে থেকে এসে রয়েছে, তারাই ওই মহব্বতে মজলিসে বেশি বসে।
কথা বলছেন না কেন? আর অন্যরা তারা দোকানে, তারা খেলনায়, তারা জাম্পিং এ, তারা রাস্তায় আড্ডাবাজিতে, তারা নারী পুরুষের প্রেম নিবেদনে, তারা বড় বড় সভাগুলোতে, মেলায় তারা পুতুল নাচে, নাগর দোলায়। কোরআনের মজলিসে বসবে রে বাপ, তবে তো কোরআনের দুটো জ্ঞান তাদের কর্ণকুহরে পৌঁছবে, তবে তো তাদের মধ্যে ভাবনা চিন্তা তৈরি হবে। অতীব দুঃখের কথা জি, আমরা মসজিদ তৈরি করছি, আমরা মাদ্রাসা মক্তব তৈরি করছি, কিন্তু প্রকৃত আদর্শ মুসল্লি আর আদর্শ কোরআন পাঠক পাঠিকা বানাতে পারছি না। এটা আমাদের বড় দুঃখ। আমার আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আল্লাহ তোমাকে কিতাব দিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। কিতাব দিয়েছি এই জন্যই তুমি মানুষকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, মানুষকে শিরক থেকে তাওহীদের দিকে নিয়ে আসবে, কুফর থেকে ঈমানের দিকে নিয়ে আসবে, বেদাত থেকে সুন্নতের দিকে নিয়ে আসবে, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসবে, ইবলিসের রাস্তা থেকে আল্লাহর রাস্তায় নিয়ে আসবে, অন্যায় থেকে ন্যায়ের দিকে নিয়ে আসবে। তুমি মানুষকে বাতিল থেকে হকের দিকে নিয়ে আসবে, তুমি মানুষকে পাপ থেকে সওয়াবের দিকে নিয়ে আসবে। এই জন্যই তোমার কাছে কোরআন দিয়েছি। কোরআন আমাদের গোদরেজের আলমারিতে, কোরআন আমাদের সানসেটে, কোরআন আমাদের মসজিদের থাকে, কোরআন আমাদের মক্তবের আলমারিতে ভরা। ছেলে মেয়েরা পড়ছে আর ঘরের বউরা শাবান মাসে একটু খোলে আর রমজানে একটু খোলে, সারা মাসে আর সম্পর্ক নাই, সারা বছরে আর সম্পর্ক নাই। কোরআন মওজুদ, অথচ যে কোরআনকে দিয়ে আমার আল্লাহ ওই রাসূলের মাধ্যমে পরিবর্তন ঘটিয়েছেন। মুশরিককে তাওহীদপন্থী, কাফেরকে মুমিন, বেদাতীকে সুন্নি, জি জাহান্নামীকে জান্নাতি, পাপীকে সওয়াবের অধিকারী, অন্যায়কারীকে ন্যায় কাজকারী বানিয়েছেন। সেই কোরআন আমাদের কাছে বহাল তবিয়াতে শিরক চলছে, কুফর চলছে, বেদাত চলছে, অন্যায় চলছে, পাপ আচরণ চলছে। তাহলে বলতে পারা যায় কোরআন আমাদের কাছে সঠিক মান, সঠিক মূল্য, সঠিক মর্যাদা পাচ্ছে না। আপনি কি মনে করেছেন এই কোরআন হয়ে গেল? কে বলেছে সব? কে বলেছে সব যে কোরআন শুধু চুমু দিলি আর বুকি ধরলি আর মাথায় তুললি কোরআন তোমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? বলেন না। এইটাই আমার লোকেরা বোঝে, আমার সমাজের অধিকাংশ লোক ওইটাই বোঝে। কোরআনকে বুকি ধরতে হবে, মুখি চুমু দিতে হবে, মাথায় তুলতে হবে, আর কোরআন নিচেই থাকলে উপরে বসা যাবে না, ওই পর্যন্ত শোষ। জানেন কোরআন শরীফে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতওয়ালা ওই আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন বরকতওয়ালা ওই আল্লাহ, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি ফুরকান নাজিল করেছেন। এই ফুরকান হলো কোরআন শরীফের আরেকটা নাম। ফুরকান কোরআন শরীফের আরেকটা নাম। কোরআনের ওই সূরাটির নামই আল্লাহ ডেলিগেট করেছেন ফুরকান নামে, সূরাতুল ফুরকান নামটাই সূরা ফুরকান। সূরাটার ভিতরেও রয়েছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, ওই আল্লাহ বরকতওয়ালা যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফুরকান নাজিল করেছেন। ফুরকান মানে আরবি পরিভাষায় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল,
ফুরকান হলো ওই কিতাব যা হক আর বাতিলের মাঝে পার্থক্য করে দেয়, ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্য করে দেয়, সওয়াব আর পাপের মাঝে পার্থক্য করে দেয়, জান্নাত আর জাহান্নামের মাঝে পার্থক্য করে দেয়, সুচরিত্র আর কুচরিত্র এর মাঝে পার্থক্য করে দেয়, এবং আল্লাহর রাস্তা আর ইবলিসের রাস্তার মাঝে পার্থক্য করে দেয়। জি, ওর নামই হলো ফুরকান, ওর নামই হলো কোরআন। সেই কোরআন আমরা পড়ছি, আমাদের ছেলে মেয়েরা পড়ছে, আমাদের ঘরে মওজুদ আছে, অথচ ন্যায় অন্যায় সব মিলেমিশে, সওয়াব আর পাপ সব মিলেমিশে। জি, শিরক আর তাওহীদ সব একসঙ্গে, কুফর আর বেঈমানি সব, কুফর আর ঈমান সব একসঙ্গে, জান্নাত আর জাহান্নামের কাজ সব একসঙ্গে। জি ভাই, তাহলে কোরআনের গুণ হলো ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্যকারী, আর আমাদের ব্যবহারে সব একাকার। তো কথাগুলো শুনবার পরে যদি আমরা একটু মন তৈরি করতে না পারি বাবু, আর বাচ্চাদের জন্য যদি গাইড না দিতে পারি, তাহলে সেই গোড়ার দিকে বলেছিলাম শুধু কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি আবার বলছি, শুধু কোরআন পড়ে কালকে আবার কেডা থাম্বল লাগিয়ে দেবেনি, কাইম সাহেব বলেছে কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বাকি আগার পিস কিছু বলবে না, এই করে করে গাল দেবে, হু হু করে জাহান্নামে যাচ্ছে সব। বুঝতে পারেননি? এই লাইভ চলছে তো, এটা থাম্বল লাগিয়ে দিল, একটা শিরোনাম করে দিলে কি কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বক্তা কাইম সাহেব। আগে আর পরে শুনলে না, ওইরকম গাল দিলে হতো। বুঝতে পারেননি? ইউটিউবে ওইসব হয়। জি, এতে লাভের তুলনায় জনগণ লস খায় বেশি। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে কোরআন এসেছে জাতি গড়ার জন্য, সমাজ গড়ার জন্য, চরিত্র গড়ার জন্য। কোরআন এসেছে জান্নাত ওয়ালা বানানোর জন্য। কোরআন এসেছে মুমিন মুসলমান বানানোর জন্য। কোরআন এসেছে রাসূলুল্লাহর সুন্নতের তাবেদার বানানোর জন্য। কোরআন এসেছে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। যদি তা আমরা না হতে পারি, মহা বিপদ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের মহাময়দানে রাসূলুল্লাহ আল্লাহ পাকের বিচারের এজলাসে মামলা ঠকবে। মামলা দেবে কেডা? এই কার নাম বলছি? মামলা দেবে রাসূলুল্লাহ। কার বিচারের এজলাসে? খোদ আল্লাহর বিচারের এজলাসে মামলা দেবে। কি মামলা? মামলার বিবরণ হলো, আল্লাহ আমার এই কওম কোরআনটাকে পরিত্যক্ত বিষয় হিসাবে সাইডে ফেলে রেখেছিল, এটাকে আমলে কার্যকর করিনি। আচ্ছা বলেন, যে বিষয়টার মামলা দেবে রাসূলুল্লাহ আর বিচারক হলেন আহকামুল হাকিমিন মহান আল্লাহ, আচ্ছা এই বিচারের রায় ঢিসমিস হবে মনে হচ্ছে? এই বিচারের রায় ওভার 100% কোরআনকে যারা পরিত্যক্ত বিষয় হিসাবে ফেলে রেখে দিয়েছে, ভাই নিশ্চিত ও রায় তাদের বিরুদ্ধে যাবে। ও রায় এই যাবে না, যাবে না? হ্যাঁ ভাই, এই জন্যই হাদিস শরীফে বলা আছে, হাদিস শরীফে বলা আছে যে জাহান্নামীরাও জাহান্নামের জেল খেটে খেটে একদিন নবী পাকের সুপারিশে ঈমানের খাতিরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান হাবাসাহুল কোরআন, তবে কোরআন যাদের আটকে রেখেছে তারা আর জাহান্নাম থেকে বেরোতে পারবে না। কথাটা আবার বুঝুন। রাসূলুল্লাহ বলছেন যে ঈমান নিয়ে যারা পাপের দায়ে জাহান্নামে জ্বলবে, ঈমান ছিল, গোনাহ করেছে, তওবা না করে মারা গেছে, তারা গোনার জন্য জাহান্নামে জ্বলবে। নবীর সুপারিশে পরিমাণ মতো জ্বলার পর জান্নাতে যাবে। ইল্লা মান হাবাসাহুল কোরআন, তবে কোরআন যাদের আটকে রেখেছে তারা জাহান্নাম থেকে আর কখনো বেরোতে পারবে না। কোরআন আটকে রেখেছে কাদেরকে? যারা
কোরআনের প্রতি, আল্লাহর প্রতি ঈমান ঠিক রাখেনি, তাদেরকেই কোরআন আটকে দেবে। তোদের জন্য নবীর সুপারিশ কবুল হবে না, কার্যকর নয়। তোদের ঠিকানা খালিদিনা ফিহা, জাহান্নামে চিরকাল। তাহলে কোরআন যাদের আটকে দেবে, এদের উদ্ধারের আর কেউ আছে? দুঃখজনক ভাবে বলছি জানেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। প্রচুর পরিমাণে ঈমানদার আছে, খোদা আল্লাহ বলছেন প্রচুর পরিমাণে ঈমানদার আছে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, প্রচুর আল্লাহর প্রতি বিশ্বাসী দাবিদার আছে, ওহুম মুশরিকুন, অথচ তারা মুশরিক। অথচ বাংলাটা বুঝো, কলিজায় ভয় লাগবে যে তারা ঈমানের দাবিদার, অথচ তারা কেমনে? সাধারণ উদাহরণে বুঝুন না ভাই। জি, আমরা মুখে বলছি হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, অথচ আমরাই বলছি অমুক ডাক্তারের ওষুধ খেয়ে বেঁচে গেছি, নালে প্রায় মরে গেল। আমরাই বলছি রুজির মালিক আল্লাহ, সেই রুজির জন্য সুদ খেয়ে, লটারি কেটে, জোয়া খেলিয়ে, মিথ্যা কথা বলে, রোজগার করে, মেয়েরা সমিতি করে আর গ্রুপ লোন নিয়ে সর্বনাশ করে দিচ্ছে। তোমার ঈমানের কি দাম আছে? কি দাম আছে তোমার ঈমানের? এদিকে বলছো রুজির মালিক আল্লাহ, তাহলে হারামি করে রোজগার করার ধান্দাটা কেন? তুমি কেসা ঈমানদার? কেমন ঈমানদার তুমি? প্রিয় ভাই আমার, সুতরাং মনে রাখা দরকার যে এরা এরা দাবিতে আল্লাহর প্রতি ঈমানদার, কিন্তু কাজে এরা মুশরিক। আমি বলি নাই, খোদা আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন। প্রচুর পরিমাণে আল্লাহর প্রতি বিশ্বাসের দাবিদাররা এরা মুশরিক। আর কোরআনের বক্তব্য হলো ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সঙ্গে যারা পার্টনার বানিয়েছে, আল্লাহর সঙ্গে যারা অংশীদার বানিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের জন্য জান্নাত হারাম, মাওয়াহুম নার, তাদের ঠিকানাই হলো দোজখ, জাহান্নাম। কি গো বাবু? তাহলে ঈমানের দাবিদার ভাইদের, মায়েদের পূর্ণ মাত্রায় শিরক থেকে সাবধানতা অবলম্বনের দরকার আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে। জি সম্মানিত ভাইরা আমার, নীতি উঠলে আলোচনা শুরু করি, যতক্ষণ দেওয়ার থাকে আল্লাহ দেওয়ান বলান বলি, ফাউ সময় নষ্ট করা অভ্যাস নেই। জি উঠে পর্যন্ত কোরআন হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করতে চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দেন, সবাই বলেন আমিন। যারা শিরক মুক্ত আমলের জীবন তৈরি করেছেন, শিরক মুক্ত আমলের জীবন তৈরি করেছেন, তাদের জন্য দোয়া আল্লাহ মৌত পর্যন্ত কায়েম রাখেন, বলুন আমিন। যাদের শিরক যুক্ত আমল, আল্লাহ তাদের শিরক থেকে বাঁচার তৌফিক দেন এবং আমল শূন্য মুসলিম ভাইদের, মায়েদের আমলের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দেন। কিয়ামতের দিনে কোরআন যেন আমাদের বিপক্ষে না যায়, কোরআন আমাদের পক্ষের সাক্ষী হয়। আল্লাহ এই তৌফিক আমাদের জন্য নসিব করেন, বলুন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কোথায় আছো গো আরব রবি, হাবিবি নবী পয়গম্বর, তোমা বিহনে এহেন জগত দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা
তুমি যে খোদার পিয়ারা হাবিবে পাপ হবে। ফলে আমরা শিখি আর আমাদের বাচ্চাদেরকে শেখাই, আমাদের প্রথমত এই গুরু দায়িত্বটা নেওয়া দরকার যে আমরা আমাদের বাচ্চাদেরকে যতটুকু পড়াবো সহি শুদ্ধভাবে পড়াবো, আমরা যতটুকু পড়ব সহি শুদ্ধভাবে কোরআন পড়ব, এ ব্যাপারে আমাদের সজাগ হওয়া দরকার। আমি আগে বলেছি যে এখানকার পড়ার ব্যাপারে আমি কিছু জানি না, যেহেতু মন্তব্য করা আমার পক্ষে ঠিক নয়। তবে আমাদের গ্রামে যে সমস্ত কোরআনিয়া মক্তবগুলোতে সাধারণভাবে পড়াশুনো হয়, সেখানকার মেয়েরা ছেলেরা খুব একটা সঠিক পড়তে শেখে না, অধিকাংশ ভুল পড়ে। তাদের শুধু টার্গেট থাকে খতম করব, কিন্তু কোরআনটাকে সহি করে পড়ব এ টার্গেট তাদের থাকে না। তবে শুকরিয়া আদায় করে বলতে পারি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মডেল মাদ্রাসা চলছে 250-র অধিক। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের এই শিশুদের মাদ্রাসাগুলির বৈশিষ্ট্যই হল বিশুদ্ধভাবে পড়ানো এবং ইসলামিক নলেজগুলো তাদেরকে দেয়া, সঙ্গে বাংলা ইংরাজি ওই বয়সের জন্য যেটা প্রয়োজন সে প্রশিক্ষণটাও দেওয়া। এটা আমরা জোর গলায় বলতে পারি। কিন্তু নরমালে যে সমস্ত মক্তবগুলো চলে সেখানকার পড়ার ব্যাপারে আমাদের যথেষ্ট ডাউট আছে, কারণ সেখানে দায়িত্বের সঙ্গে পড়ানোর হক আদায় করার রেকর্ড খুব বেশি পাওয়া যায় না। তো প্রথম অবস্থায় আমি এটা দিয়ে শুরু করলাম এই জন্যই, যেহেতু এটা একটি মক্তব, কোরআনিয়া মক্তবের। দ্বিতীয় কথা মনে রাখুন ভাই, ধরে নিলাম আমরা আমাদের বাচ্চাগুলোকে পড়তে শিখিয়েছি। প্রিয় নবী হাদিস শরীফে বলেছেন, মান করা আল কোরআন, যারা কোরআন পড়ে, হারফান একটা অক্ষর, ফালাহু আশারু হাসানাত, বিনিময়ে পায় তারা 10টা সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনের একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। অন্য একটি হাদিসে এসেছে, হযরত ইমাম জালালউদ্দিন সৈয়ুতি কিতাবে লিখেছেন, যারা কোরআনটাকে অর্থ বুঝে পড়ে তারা পায় একটা করে অক্ষরের বিনিময়ে 20টা সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে প্লেন পড়লে পাওয়া যায় 10টা সওয়াব, মানে বুঝে পড়লে পাওয়া যায় 20টা সওয়াব। যদিও আমাদের গ্রাম্য মক্তবগুলোতে কোরআনের মানে বুঝে পড়ানোর কোনো প্রথা, কোনো প্রচলন, কোনো ব্যবস্থাপনা কিছু নেই। শুধু আলিফ থেকে শুরু করে কোরআন পড়ার যোগ্য হলে কোরআন ধরিয়ে দিয়ে কোরআন শেষ করিয়ে ছেড়ে দেওয়া হয়। আমি বলবো কোরআন শেষ করানো প্রয়োজন নেই। যদি একটা পারাও যদি বাচ্চাদেরকে শুদ্ধ করে পড়িয়ে দিই, তখন বাচ্চা নিজেই কোরআন খতম একবার না অনেকবার করতে পারবে। আর যদি ভুল পড়িয়ে খতম পড়িয়ে দেয়, সারা জীবন পড়বে আর পাপ জড়ো হবে, সব হবে না। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। হুজুর বলছেন যে আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফু হারফুন, লামু হারফুন, মিমু হারফুন। আলিফ একটি অক্ষর, লাম আরেকটি অক্ষর, মিম আরেকটি অক্ষর।
তথা যদি কেউ কোরআন শরীফ পড়ার নিয়ত করে আলিফ লাম মিম এইটুকু পড়ে, বিনিময়ে 30টি সওয়াবের হকদার হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এর পরের হাদিসটাকে বুঝুন। নবী বললেন, মান করা আল কোরআন, যে লোকটা কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের মধ্যে যা রয়েছে সেগুলোকে আমল করে। আমরা এই হাদিস থেকে দুটো জিনিস পেলাম, একটা হলো পড়া আর একটা হলো আমল করা। মনে ভাবুন, একটা লোক কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা নামাজ পড়ে, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা জামাতের সঙ্গে নামাজ পড়ে, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা যাকাত আদায় করে, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা রোজা রাখে, কোরআনের নির্দেশ অনুযায়ী টাকা আছে মানুষটা হজ করে, কোরআনের নির্দেশ অনুযায়ী জিকির করে, কোরআনের নির্দেশ অনুযায়ী তাসবিহ পড়ে, কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা সদকা ফিতরা দেয়, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা কোরবানি দেয়, কোরআনের নির্দেশ অনুযায়ী বাপ মাকে ভক্তি করে, কোরআনের নির্দেশ অনুযায়ী বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, কোরআনের নির্দেশ অনুযায়ী সত্য কথা বলে, তাহলে ওই লোকটা কোরআন না পড়তে পেরেও ওয়াজ নসিহত শুনে শুনে কোরআনের উপরে আমলের জীবন কায়েম রেখেছে। সুবহানাল্লাহ। এই লোকটা যদি কোরআন পড়তে নাও পারে, আর এই আমল করতে করতে যদি লোকটা মারা যায়, তাহলে ওই লোকটা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে। বড় জোর বলা যায় কোরআন না পড়ার জন্য তার জান্নাতের দরজাটা কম হবে। এরপরে যদি বলি, তাহলে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে অবশ্যই কোরআনের কিছু সূরা তাকে মুখস্থ করতেই হয়, কারণ নামাজে তো ওই কোরআন দ্বারাই কেরাত পড়তে হয়, ঠিক না বল? এখন ওই লোকটা যদি যে সূরাগুলো দিয়ে নামাজ কায়েম করে, ওই সূরাগুলি যদি দৈনিক তেলাওয়াত করে, বিনিময়ে ওই লোকটার কোরআন পড়ার হকটাও আদায় হয়ে যায়। মনে করুন কেউ কোরআন শরীফের 10টা সূরা মুখস্থ করেছে, আর সেই সূরাগুলো দিয়েই মানুষটা নামাজটা আদায় করে, তিনি কোরআন শরীফের ভিতরে আর পড়তে পারেন না। ফলে যে কটা সূরা দিয়ে তিনি নামাজ আদায় করেন, ওই সূরা কটাই প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি একবার করে তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ, এতেই ওই মানুষটার কোরআন শরীফ পড়ার হক আদায় হয়ে যাবে। আমরা আসলে ভিতরে পড়তে পারি না ভেবে হয়তো বলি যে আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু যে লোকটা নামাজ পড়ছে ওই লোকটাকে হয় নামাজ শিক্ষার বই পড়ে অথবা কোনো আরবি বই পুস্তক পড়ে তাকে 2, 4, 5, 10টা সূরা তাকে মুখস্থ করতেই হয়েছে, না হলে তিনি নামাজটা পড়ছেন কি করে? এখন যদি কেউ বলেন যে আমি কোরআন জানি না গো, সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়ি, ভাই ও নামাজ হচ্ছে না, ও বেকার উদ্ঘোষ করা হচ্ছে। কেউ যদি বলে থাকেন যে সুবহানাল্লাহ বলে নামাজ পড়া ধরো বা শুরু করো, এটা হলো তাকে
অভ্যস্ত বানানোর জন্য। কিন্তু তাই বলে সুবহানাল্লাহ দিয়ে নামাজ হয় না। এই কথা মনে থাকবে। হয়তো সুবহানাল্লাহ দিয়ে নামাজটাকে শুরু করা যায়, সুবহানাল্লাহ দিয়ে নামাজটাকে অভ্যাস করানো যায়, কিন্তু অতি দ্রুত ওই মানুষটাকে কোরআন পড়া শিখে নিতে হয়। তা না হলে যদি কেউ মনে করেন সুবহানাল্লাহ দিয়ে সারা জীবন নামাজ পড়বো, তার নামাজ পড়া মানে উঠবোস করা, কিচ্ছু হয় না ও নামাজ। অতএব নামাজ যদি পড়তে হয় তাহলে তাকে অবশ্যই কোরআন শরীফের সূরা কেরাত কিছু না কিছু তাকে মুখস্থ করতেই হয়। তো আমি আমার সেই সমস্ত নামাজি ভাইদেরকে মায়েদেরকে বলবো, যদি আপনি ভিতরে নাও পড়তে পারেন তো অন্তত পক্ষে যে কটা সূরা দিয়ে নামাজ পড়েন ওই সূরা কটা প্রতিদিন আপনি একটু ফজরের পরে কি রাত্রি মাগরিবের পরে এশার পরে একটু তেলাওয়াত করুন। ওতেই আপনার কোরআন পড়ার হক আদায় হবে। আর আমল তো মাশাআল্লাহ করছেন, তখন হাদিসের দুটো হুকুম দুটোই আমল হবে। একটা হলো কোরআন পড়া আর একটা হলো আমল করা। কথা বোঝাতে পারলাম? একটা দিক। উল্টো আর একটা দিক বুঝুন। একটা লোক, একটা ছেলে, একটা মেয়ে কোরআন পড়তে পারে, ওই ছেলেটি নামাজ পড়ে না, ওই ছেলেটি রোজা রাখে না, সত্য কথা বলে না, ওই ছেলেটি তাস খেলে, জুয়া খেলে, ওই ছেলেটি সে লটারি কাটে, ক্যারাম বোর্ড পেটে, সুদ খায়, সে প্রতারণা করে ব্যবসা করে, মিথ্যা কথা বলে ব্যবসা করে, যতই কোরআন পড়তে পারুক কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে না। লেখা রাখুন, কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ভুল ব্যাখ্যা দেবেন না। কোরআন পড়তে তো হবে, উপরন্তু কোরআনের উপরে আমল তাকে করতে হবে। এখন আমি কোরআনের উপরে আমল করব না, শুধু পড়ব। আপনি উদাহরণস্বরূপ বুঝুন, যদি আমি এতটুকু অংশ পড়ি, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই দুটো শব্দে ধরুন 10টা অক্ষর আছে, তো 10টা অক্ষর পড়লে 100টা নেকি হবে। যদি 10 বার পড়ি 1000টা নেকি হবে। তো ওটা নফল, ওর বিনিময়ে আমি নফল নেকি জোগাড় করলাম। কিন্তু ওই আয়াতটুকুতে বলা আছে নামাজ কায়েম করো, এইটা ফরজ। তাহলে আমি পড়ে 1000টা নেকি পেলাম, কিন্তু আমি নামাজটা পড়বো না, তাই ফরজটা ছেড়ে দিলাম। তাহলে শুধু নফল কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং কোরআনের ওই বিষয়গুলিকে আমাদের জীবনে আমলে পরিণত করা লাগবে, তবেই জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদের মিলবে। কথা বুঝতে পারছেন? একটা মেয়ে কোরআন শরীফ পড়া শিখলো, জি কোরআন পড়া শিখলো, এরপরে বুঝুন ওই মেয়েটাকে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তার জন্য পর্দা করা তেমন ফরজ। ওই মেয়েটার সাজগোজ করে বাইরের মানুষের কাছে বিকাশ ঘটানো হারাম। সে তার সাজগোজ তার স্বামী ছাড়া অন্য পরপুরুষকে দেখাতে পারে না। আজকের আমাদের কোরআন পড়া ঘর মেয়েগুলি, তারা নেল পালিশ ব্যবহার করছে, তারা টিপ ব্যবহার করছে, তারা লিপস্টিক ব্যবহার করছে, তারা বডি টাচ পোশাক পরছে, তারা চুলগুজো মদ্দা ছাটে ছাড়ছে, তারা যথারীতি বিয়ে বাড়ি যাচ্ছে, তারা মরা বাড়ি যাচ্ছে, তারা ব্যাংকে যাচ্ছে, তারা মহিলা সমিতি করছে, তারা গ্রুপ লোন নিচ্ছে, তারা 100 দিনের কাজ করছে। কোরআন পড়ে কি সওয়াব জোগাড় করবে ও?
কথা বলছেন না কেন? সমাজে এই দুরবস্থা আছে না নাই? কি লাভ হচ্ছে কোরআন পড়িয়ে? কোরআন পড়িয়ে লাভটা কি হচ্ছে? আমি আবার বলছি, নামাজের বাইরে কোরআন পড়া নফল, আর কোরআনের উপরে আমল করা ফরজ। কথা শুনছেন? জি ভাই, আজকের আমাদের সমাজের মেয়েদের যে অবস্থা, ঘরের বউ হোক, মেয়ে হোক, আর অন্য শাশুড়ি হোক, গড় পর্দায় দেখছি সব সমান হারে চলছে, সমান হারে। এরা সেলের মার্কেটে যাবে, এরা ঈদের বাজারে যাবে, এরা বিয়ে বাড়ির জায়গা দখল করছে, এরা মরা বাড়ি ওরাই, ব্যাংকে ওরাই, ডাক্তার বাড়ি ওরাই, মহিলা সমিতিতে ওরাই, 100 দিনের কাজে ওরাই, টিপ পরায় ওরাই, নেল পালিশ পরায় ওরাই, বব ছাটনিতে ওরাই, এবং বডি টাচ পোশাক পরাতে নগ্ন সাজে সাজায় ওরাই। কি লাভ হবে বলেন? এই কাইরু সাহেব সত্যি কথা বললি অসহ্য হয় না, তখন গজব গাওয়া মৌলবি লাগে, 15,000 টাকা দেয়। 15,000 নেয় নেই, 20 নেয়, একটু গজব গিয়ে যায়, মেয়ে মরদ একসঙ্গে শোনা যায়। এই তো জাতির চরিত্র। কি ওয়াজ করবে এদের? এই দেখে দেখে ঘেন্না ধরে গেছে। প্রিয় ভাইরা আমার, আমায় একটু বলুন, কোরআন শরীফে যেখানে বলা হয়েছে সুস্পষ্ট যে তোমরা সুদ ত্যাগ করো, সুদ খেও না, মদ খেও না, জুয়া খেলিও না, তোমরা লটারি কেটো না, ব্যভিচারের ধারেও যেও না, তোমরা মিথ্যা বলো না, তোমরা একে অপরের হক নষ্ট করো না, মেয়েরা তোমরা বেপরদায় ঘুরো না। যেখানে কোরআন স্পষ্ট নিষেধ করেছে তোমরা গালিগালাজ করো না, তোমরা গীবত চুগলি করো না, তোমরা কোটনামি করো না, কুৎসা রটনা করো না, মিথ্যা অপপ্রচার করো না, তোমরা গুপ্তচরগিরি করো না। এগুলো সব কোরআনের নিষেধ। আমি একটা করে আয়াত পড়ে পড়ে শুনিয়ে দিতে পারি, একটা করে আয়াত পড়ে পড়ে প্রমাণ করাতে পারি। এখন বলুন, এই যে কোরআন একদিকে আদেশ করেছে আর একদিকে নিষেধ করেছে, তাহলে আদেশটাকে জীবনে আমল করা আর নিষেধটাকে জীবন থেকে ত্যাগ করা, এ দুটোই তো মুসলমানের ডিউটি, না কি বলছেন? ভাবছেন কি যে কোরআন এসেছে শুধু নামাজ পড়াতে আর মসজিদ তৈরি করাতে? একটা মসজিদ বাড়াও, ঝিকঝাক মক্তব বাড়াও, মক্তব করো, প্রতিদিন আসো। এই জন্য আমি বলি, মুসলমান ধর্ম করতে জানে, ধর্ম বোঝেন, শুধু আবেগে পড়ে করে কিছু, কিন্তু যেটা করছে এটা ঠিক না ভুল, ওতে সব হবে না পাপ হবে, একান্ত জ্ঞান 95টা মুসলমানের নেই। কোথা থেকে নেবে? শিখবে তারপরে তো। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছি, কোরআন হাদিস বলেছে মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি। হুজুর বলেছেন যে লোকটা কোরআন পড়লো এবং কোরআনের প্রতি আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, ওর আব্বার মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামসি, যে টুপির জ্যোতি হবে সূর্যের তুলনায় আরো বেশি জ্যোতিষ্মান। জোরে বলুন। আমরা কারা? এই যে গ্রুপটা বসে আছি, আমাদের দুটো পরিচয়। একটি হলো আমরাই বাপ, আমরাই ছেলে, ঠিক না বল? আমাদের ছেলে পেলের দিক দিয়ে আমরা বাপ,
আমাদের বাপের দিক দিয়ে আমরাই ছেলে, ঠিক না বল? তাহলে আমার বাচ্চারা যদি কোরআন পড়ে আর আমল করে, তাহলে কিয়ামতের দিনে আমাদের মাথায় নূরের টুপি উঠবে। আর আমরা যদি কোরআন পড়ি আর আমল করি, তাহলে আমাদের বাপ্পার মাথায় নূরের টুপি উঠবে। কথা মাথায় ঢুকেছে না ঢুকিনি? যদি আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়ে আর আমল করে, তাহলে আমাদের মাথায় নূরের টুপি উঠবে। আর আমরা যদি কোরআন পড়ি আর আমল করি, তাহলে আমাদের বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে। তাহলে ছেলে মেয়েদেরও পড়াতে হবে, আমলের ব্যাপারে পাহারাদারি আর তদারকি করতে হবে, আর আমাদেরকেও পড়তে হবে, আর আমলের ব্যাপারে আমাদেরকেও শক্ত হতে হবে। তবেই আমরাও নূরের টুপি পড়তে পারবো, আমাদের বাপ মারাও নূরের টুপি পড়তে তো আমি আমাদের জন্য বলেছি, যারা অন্তত নামাজ পড়েন তারা তো কিছু সূরা কালাম মুখস্থ করেই নামাজ পড়ছেন। তো তারা যদি ভিতরে কোরআন শরীফ পড়তে নাও যোগ্যতা রাখে, তো যে কটা সূরা দিয়ে অন্তত নামাজ পড়ে, ওই সূরাগুলি তো দৈনিক একটু পড়া দরকার। তাহলে কোরআনের তেলাওয়াতের হকটা আদায় হয়। আর আমল করছি মানে হাদিসের আরেকটা সাইডও আমরা মেনে নিয়েছি। কিন্তু আমাদের বাচ্চাদের উপায় কি? 1 ঘন্টা যদি একটা ছেলে মেয়ে মক্তবে থাকে, 23 ঘন্টা থাকে বাড়ি। তাহলে যে পরিবারটাতে নামাজ নেই, যে পরিবারে গান আছে, যে পরিবারে গাল আছে, যে পরিবারে ছেলেদের তাস জুয়া আছে, যে পরিবারের মেয়েদের বেপরদার স্বভাব আছে, যে পরিবারের মেয়েদের অযথা গলাবাজারি আছে, যে পরিবারের মেয়েদের গালিগালাজ আছে, 1 ঘন্টা মক্তবে পড়ে ওই মেয়েটা কি শিখে বাড়ি যাবে আর কতটা ধরে রাখবে? আমার কথা রাগ হচ্ছে বলে? হ্যাঁ, যদি আমার কথা বাস্তবে না মেলে, এই খরচা দিয়ে আর কান্ডলে বাড়ি যাব, জীবনে মাইকে মুখ দেবো না। গোটা দেশটা ন্যাংটো হয়েছে, আরো বেশি অজের মজলিস গুলো ন্যাংটো করে দিচ্ছে বর্তমানের এই বেদাত পন্থা শিল্পীদের গজল আর মৌলুদের ধেই নাচানি গজল। আর ওই শুনতে এরাই টাকা দিয়ে তাদের কিনছে। ওদের ইজ্জত শেষ করে দিয়ে, কোরআনের মান শেষ করে দিয়ে, যে মৌলবী নিজে কোরআন পড়তে পারে না, এ যাত্রারে 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে কিনছে, নিজে কোরআনের একটা আয়াত পড়তে পারে না। এ জাত কত শুদ্ধ হবে? সম্মানিত ভাইরা আমার, বোনেরা, গুন আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়েছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, পাপ হবে। ফলে আমরা শিখি আর আমাদের বাচ্চাদেরকে শেখাই। আমাদের প্রথমত এই গুরু দায়িত্বটা নেওয়া দরকার যে আমরা আমাদের বাচ্চাদেরকে যতটুকু পড়াবো, সহি শুদ্ধভাবে পড়াবো। আমরা যতটুকু পড়ব, সহি শুদ্ধভাবে কোরআন পড়ব, এ ব্যাপারে আমাদের সজাগ হওয়া দরকার। আমি আগে বলেছি যে এখানকার পড়ার ব্যাপারে আমি কিছু জানি না, যেহেতু মন্তব্য করা আমার পক্ষে ঠিক নয়। তবে আমাদের গ্রামে যে সমস্ত কোরআনিয়া মক্তবগুলোতে সাধারণভাবে পড়াশোনা হয়,
সেখানকার মেয়েরা ছেলেরা খুব একটা সঠিক পড়তে শেখে না, অধিকাংশ ভুল পড়ে। তাদের শুধু টার্গেট থাকে খতম করব, কিন্তু কোরআনটাকে সহি করে পড়ব এ টার্গেট তাদের থাকে না। তবে শুকরিয়া আদায় করে বলতে পারি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মডেল মাদ্রাসা চলছে 250-র অধিক। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের এই শিশুদের মাদ্রাসাগুলির বৈশিষ্ট্যই হল বিশুদ্ধভাবে পড়ানো এবং ইসলামিক নলেজগুলো তাদেরকে দেয়া, সঙ্গে বাংলা ইংরাজি ওই বয়সের জন্য যেটা প্রয়োজন সে প্রশিক্ষণটাও দেওয়া। এটা আমরা জোর গলায় বলতে পারি। কিন্তু নরমালে যে সমস্ত মক্তবগুলো চলে সেখানকার পড়ার ব্যাপারে আমাদের যথেষ্ট ডাউট আছে, কারণ সেখানে দায়িত্বের সঙ্গে পড়ানোর হক আদায় করার রেকর্ড খুব বেশি পাওয়া যায়। তো প্রথম অবস্থায় আমি এটা দিয়ে শুরু করলাম এই জন্যই, যেহেতু এটা একটি মক্তব, কোরআনিয়া মক্তবের। দ্বিতীয় কথা মনে রাখুন ভাই, ধরে নিলাম আমরা আমাদের বাচ্চাগুলোকে পড়তে শিখিয়েছি। প্রিয় নবী হাদিস শরীফে বলেছেন, মান করা আল কোরআন, যারা কোরআন পড়ে, হারফান একটা অক্ষর, ফালাহু আশারু হাসানাত, বিনিময়ে পায় তারা 10টা সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনের একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। অন্য একটি হাদিসে এসেছে, হযরত ইমাম জালালউদ্দিন সৈয়দী কিতাবে লিখেছেন, যারা কোরআনটাকে অর্থ বুঝে পড়ে তারা পায় একটা করে অক্ষরের বিনিময়ে 20টা সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে প্লেন পড়লে পাওয়া যায় 10টা সওয়াব, মানে বুঝে পড়লে পাওয়া যায় 20টা সওয়াব। যদিও আমাদের গ্রাম্য মক্তবগুলোতে কোরআনের মানে বুঝে পড়ানোর কোনো প্রথা, কোনো প্রচলন, কোনো ব্যবস্থাপনা কিছু নেই। শুধু আলিফ থেকে শুরু করে কোরআন পড়ার যোগ্য হলে কোরআন ধরিয়ে দিয়ে কোরআন শেষ করিয়ে ছেড়ে দেওয়া হয়। আমি বলবো কোরআন শেষ করানো প্রয়োজন নেই। যদি একটা পারাও যদি বাচ্চাদেরকে শুদ্ধ করে পড়িয়ে দিই, তখন বাচ্চা নিজেই কোরআন খতম একবার না অনেকবার করতে পারবে। আর যদি ভুল পড়িয়ে খতম পড়িয়ে দেয়, সারা জীবন পড়বে আর পাপ জড়ো হবে, সওয়াব হবে না। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। হুজুর বলছেন যে আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফু হারফুন, লামু হারফুন, মিমু হারফুন। আলিফ একটি অক্ষর, লাম আরেকটি অক্ষর, মিম আরেকটি অক্ষর। তথা যদি কেউ কোরআন শরীফ পড়ার নিয়ত করে আলিফ লাম মিম এইটুকু পড়ে, বিনিময়ে 30টি সওয়াবের হকদার হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এর পরের হাদিসটাকে বুঝুন। নবী বললেন, মান করা আল কোরআন, যে লোকটা কোরআন পড়ে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের মধ্যে যা রয়েছে সেগুলোকে আমল করে। আমরা এই হাদিস থেকে দুটো জিনিস পেলাম, একটা হলো পড়া আর একটা হলো আমল করা। মনে ভাবুন, একটা লোক কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা নামাজ পড়ে।
কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা জামাতের সঙ্গে নামাজ পড়ে, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা যাকাত আদায় করে, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা রোজা রাখে, কোরআনের নির্দেশ অনুযায়ী টাকা আছে মানুষটা হজ করে, কোরআনের নির্দেশ অনুযায়ী জিকির করে, কোরআনের নির্দেশ অনুযায়ী তাসবিহ পড়ে, কোরআনের নির্দেশ অনুযায়ী কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা সদকা ফিতরা দেয়, কোরআনের নির্দেশ অনুযায়ী লোকটা কোরবানি দেয়, কোরআনের নির্দেশ অনুযায়ী বাপ মাকে ভক্তি করে, কোরআনের নির্দেশ অনুযায়ী বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, কোরআনের নির্দেশ অনুযায়ী সত্য কথা বলে, তাহলে ওই লোকটা কোরআন না পড়তে পেরেও ওয়াজ নসিহত শুনে শুনে কোরআনের উপরে আমলের জীবন কায়েম রেখেছে। সুবহানাল্লাহ। এই লোকটা যদি কোরআন পড়তে নাও পারে আর এই আমল করতে করতে যদি লোকটা মারা যায়, তাহলে ওই লোকটা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে। বড় জোর বলা যায় কোরআন না পড়ার জন্য তার জান্নাতের দরজাটা কম হবে। এরপরে যদি বলি, তাহলে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে অবশ্যই কোরআনের কিছু সূরা তাকে মুখস্থ করতেই হয়, কারণ নামাজে তো ওই কোরআন দ্বারাই কেরাত পড়তে হয়, ঠিক না বল? এখন ওই লোকটা যদি যে সূরাগুলো দিয়ে নামাজ কায়েম করে ওই সূরাগুলি যদি দৈনিক তেলাওয়াত করে, বিনিময়ে ওই লোকটার কোরআন পড়ার হকটাও আদায় হয়ে যায়। মনে করুন কেউ কোরআন শরীফের 10টা সূরা মুখস্থ করেছে, আর সেই সূরাগুলো দিয়েই মানুষটা নামাজটা আদায় করে, তিনি কোরআন শরীফের ভিতরে আর পড়তে পারেন না। ফলে যে কটা সূরা দিয়ে তিনি নামাজ আদায় করেন ওই সূরা কটাই প্রতিদিন ফজরের নামাজ পড়ে তিনি একবার করে তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ, এতেই ওই মানুষটার কোরআন শরীফ পড়ার হক আদায় হয়ে যাবে। আমরা আসলে ভিতরে পড়তে পারি না ভেবে হয়তো বলি যে আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু যে লোকটা নামাজ পড়ছে ওই লোকটাকে হয় নামাজ শিক্ষার বই পড়ে অথবা কোনো আরবি বই পুস্তক পড়ে তাকে 2, 4, 5, 10টা সূরা তাকে মুখস্থ করতেই হয়েছে, না হলে তিনি নামাজটা পড়ছেন কি করে? এখন যদি কেউ বলেন যে আমি কোরআন জানি না, সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়ি, ভাই ও নামাজ হচ্ছে না, ও বেকার উদ্ঘোষ করা হচ্ছে। কেউ যদি বলে থাকেন যে সুবহানাল্লাহ বলে নামাজ পড়া ধরো বা শুরু করো, এটা হলো তাকে অভ্যস্ত বানানোর জন্য, কিন্তু তাই বলে সুবহানাল্লাহ দিয়ে নামাজ হয় না। এই কথা মনে থাকবে। হয়তো সুবহানাল্লাহ দিয়ে নামাজটাকে শুরু করা যায়, সুবহানাল্লাহ দিয়ে নামাজটাকে অভ্যাস করানো যায়, কিন্তু অতি দ্রুত ওই মানুষটাকে কোরআন পড়া শিখে নিতে হয়। তা না হলে যদি কেউ মনে করেন সুবহানাল্লাহ দিয়ে সারা জীবন নামাজ পড়ব, তার নামাজ পড়া মানে উদ্ঘোষ করা, কিচ্ছু হয় না ও নামাজ। অতএব নামাজ যদি পড়তে হয় তাহলে তাকে অবশ্যই কোরআন শরীফের সূরা কেরাত কিছু না কিছু তাকে মুখস্থ করতেই হয়। তো আমি আমার সেই সমস্ত নামাজি ভাইদেরকে মায়েদেরকে বলবো, যদি আপনি ভিতরে নাও পড়তে পারেন অন্তত পক্ষে যে কটা সূরা দিয়ে নামাজ পড়েন
ওই সূরা কটা প্রতিদিন আপনি একটু ফজরের পরে কি রাত্রি মাগরিবের পরে এশার পরে একটু তেলাওয়াত করুন, ওতেই আপনার কোরআন পড়ার হক আদায় হবে। আর আমল তো মাশাআল্লাহ করছেন, তখন হাদিসের দুটো হুকুম, দুটোই আমল হবে। একটা হলো কোরআন পড়া আর একটা হলো আমল করা। কথা বোঝাতে পারলাম? একটা দিক। উল্টো আর একটা দিক বুঝুন, একটা লোক, একটা ছেলে, একটা মেয়ে কোরআন পড়তে পারে, ওই ছেলেটি নামাজ পড়ে না, ওই ছেলেটি রোজা রাখে না, সত্য কথা বলে না, ওই ছেলেটি তাস খেলে, জুয়া খেলে, ওই ছেলেটি সে লটারি কাটে, ক্যারমবোর্ড পেটে, সুদ খায়, সে প্রতারণা করে ব্যবসা করে, মিথ্যা কথা বলে ব্যবসা করে, যতই কোরআন পড়তে পারুক কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে না। লেখা রাখুন, কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না। ভুল ব্যাখ্যা দেবেন না। কোরআন পড়তে তো হবে, উপরন্তু কোরআনের উপরে আমল তাকে করতে হবে। এখন আমি কোরআনের উপরে আমল করব না, শুধু পড়ব। আপনি উদাহরণস্বরূপ বুঝুন, যদি আমি এতটুকু অংশ পড়ি, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই দুটো শব্দে ধরুন 10টা অক্ষর আছে, তো 10টা অক্ষর পড়লে 100টা নেকি হবে। যদি 10 বার পড়ি 1000টা নেকি হবে। তো ওটা নফল, ওর বিনিময়ে আমি নফল নেকি জোগাড় করলাম। কিন্তু ওই আয়াতটুকুতে বলা আছে নামাজ কায়েম করো, এটা ফরজ। তাহলে আমি পড়ে 1000টা নেকি পেলাম, কিন্তু আমি নামাজটা পড়বো না, তাই ফরজটা ছেড়ে দিলাম। তাহলে শুধু নফল কোরআন পড়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং কোরআনের ওই বিষয়গুলিকে আমাদের জীবনে আমলে পরিণত করা লাগবে, তবেই জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদের মিলবে। কথা বুঝতে পারছেন? একটা মেয়ে কোরআন শরীফ পড়া শিখলো, জি কোরআন পড়া শিখলো, এরপরে বুঝুন ওই মেয়েটাকে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, তার জন্য পর্দা করা তেমন ফরজ। ওই মেয়েটার সাজগোজ করে বাইরের মানুষের কাছে বিকাশ ঘটানো হারাম। সে তার সাজগোজ তার স্বামী ছাড়া অন্য পরপুরুষকে দেখাতে পারে না। আজকের আমাদের কোরআন পড়া ঘর মেয়েগুলি, তারা নেল পালিশ ব্যবহার করছে, তারা টিপ ব্যবহার করছে, তারা লিপস্টিক ব্যবহার করছে, তারা বডি টাচ পোশাক পরছে, তারা চুলগুজো মদ্দা ছাটে ছাড়ছে, তারা যথারীতি বিয়ে বাড়ি যাচ্ছে, তারা মরা বাড়ি যাচ্ছে, তারা ব্যাংকে যাচ্ছে, তারা মহিলা সমিতি করছে, তারা গ্রুপ লোন নিচ্ছে, তারা 100 দিনের কাজ করছে। কোরআন পড়ে কি সওয়াব জোগাড় করবে ও? কথা বলছেন না কেন? সমাজে এই দুরবস্থা আছে না নাই? কি লাভ হচ্ছে কোরআন পড়িয়ে? কোরআন পড়িয়ে লাভটা কি হচ্ছে? আমি আবার বলছি, নামাজের বাইরে কোরআন পড়া নফল, আর কোরআনের উপরে আমল করা ফরজ। কথা শুনছেন? জি ভাই, আজকের আমাদের সমাজের মেয়েদের যে অবস্থা, ঘরের বউ হোক, মেয়ে হোক, আর অন্য শাশুড়ি হোক, গড় পর্দায় দেখছি সব সমান হারে চলছে, সমান হারে। এরা সেলের মার্কেটে যাবে, এরা ঈদের বাজারে যাবে, এরা বিয়ে বাড়ির জায়গা দখল করছে, এরা মরা বাড়ি ওরাই, ব্যাংকে ওরাই, ডাক্তার বাড়ি ওরাই,
মহিলা সমিতিতে ওরাই, 100 দিনের কাজে ওরাই, টিপ পরায় ওরাই, নেল পালিশ পরায় ওরাই, বব ছাটনিতে ওরাই, এবং বডি টাচ পোশাক পরাতে নগ্ন সাজে সাজায় ওরাই। কি লাভ হবে বলেন? এই কাইরু সাহেব সত্যি কথা বললি অসহ্য হয় না, তখন গজব গাওয়া মৌলবি লাগে, 15,000 টাকা দেয়। 15,000 নেয় নেই, 20 নেয়, একটু গজব গিয়ে যা, মেয়ে মরদ একসঙ্গে শোনা যায়। এই তো জাতির চরিত্র। কি অস করবে এদের? এই দেখে দেখে ঘেন্না ধরে গেছে। প্রিয় ভাইরা আমার, আমায় একটু বলুন, কোরআন শরীফে যেখানে বলা হয়েছে সুস্পষ্ট যে তোমরা সুদ ত্যাগ করো, সুদ খেও না, মদ খেও না, জুয়া খেলিও না, তোমরা লটারি কেটো না, ব্যভিচারের ধারেও যেও না, তোমরা মিথ্যা বলো না, তোমরা একে অপরের হক নষ্ট করো না, মেয়েরা তোমরা বেপরদায় ঘুরো না। যেখানে কোরআনে স্পষ্ট নিষেধ করেছে তোমরা গালিগালাজ করো না, তোমরা গীবত চুগলি করো না, তোমরা কোটনামি করো না, কুৎসা রটনা করো না, মিথ্যা অপপ্রচার করো না, তোমরা গুপ্তচরগিরি করো না, এগুলো সব কোরআনের নিষেধ। আমি একটা করে আয়াত পড়ে পড়ে শুনিয়ে দিতে পারি, একটা করে আয়াত পড়ে পড়ে প্রমাণ করাতে পারি। এখন বলুন, এই যে কোরআন একদিকে আদেশ করেছে আর একদিকে নিষেধ করেছে, তাহলে আদেশটাকে জীবনে আমল করা আর নিষেধটাকে জীবন থেকে ত্যাগ করা, এই দুটোই তো মুসলমানের ডিউটি, না কি বলছেন? ভাবছেন কি যে কোরআন এসেছে শুধু নামাজ পড়াতে আর মসজিদ তৈরি করাতে? একটা মসজিদ বাড়াও আর ঝিকঝাক মক্তব বাড়াও, মক্তব করো, প্রতিদিন আসো। এই জন্য আমি বলি, মুসলমান ধর্ম করতে জানে, ধর্ম বোঝেন, শুধু আবেগে পড়ে করে কিছু, কিন্তু যেটা করছে এটা ঠিক না ভুল, ওতে সব হবে না পাপ হবে, একান্ত জ্ঞান 95টা মুসলমানের নেই। কোথা থেকে নেবে? শিখবে তারপরে তো। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছি, কোরআন হাদিস বলেছে মান ক্বারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, হুজুর বলেছেন যে লোকটা কোরআন পড়লো এবং কোরআনের প্রতি আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, ওর আব্বার মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে, দাওহু আহসানু মিন দাওয়িশ শামসি, যে টুপির জ্যোতি হবে সূর্যের তুলনায় আরো বেশি জ্যোতিষ্মান। জোরে বলুন। আমরা কারা? এই যে গ্রুপটা বসে আছি, আমাদের দুটো পরিচয়, একটি হলো আমরাই বাপ, আমরাই ছেলে, ঠিক না বল? আমাদের ছেলে পেলের দিক দিয়ে আমরা বাপ, আমাদের বাপের দিক দিয়ে আমরাই ছেলে, ঠিক না বল? তাহলে আমার বাচ্চারা যদি কোরআন পড়ে আর আমল করে, তাহলে কিয়ামতের দিনে আমাদের মাথায় নূরের টুপি উঠবে। আর আমরা যদি কোরআন পড়ি আর আমল করি, তাহলে আমাদের বাপ্পার মাথায় নূরের টুপি উঠবে। কথা মাথায় ঢুকেছে না ঢুকিনি? যদি আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়ে আর আমল করে, তাহলে আমাদের মাথায় নূরের টুপি উঠবে। আর আমরা যদি কোরআন পড়ি আর আমল করি, তাহলে আমাদের বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে। তাহলে ছেলে মেয়েদেরও পড়াতে হবে, আমলের ব্যাপারে পাহারাদারি আর তদারকি করতে হবে।
আর আমাদেরকেও পড়তে হবে, আর আমলের ব্যাপারে আমাদেরকেও শক্ত হতে হবে, তবেই আমরাও নূরের টুপি পড়তে পারবো, আমাদের বাপ মারাও নূরের টুপি পড়তে। তো আমি আমাদের জন্য বলেছি, যারা অন্তত নামাজ পড়েন তারা তো কিছু সূরা কালাম মুখস্থ করেই নামাজ পড়ছেন, তো তারা যদি ভিতরে কোরআন শরীফ পড়তে নাও যোগ্যতা রাখে, তো যে কটা সূরা দিয়ে অন্তত নামাজ পড়ে ওই সূরাগুলি তো দৈনিক একটু পড়া দরকার, তাহলে কোরআনের তেলাওয়াতের হকটা আদায় হবে। আর আমল করছি মানে হাদিসের আরেকটা সাইডও আমরা মেনে নিয়েছি, কিন্তু আমাদের বাচ্চাদের উপায় কি? 1 ঘন্টা যদি একটা ছেলে মেয়ে মক্তবে থাকে, 23 ঘন্টা থাকে বাড়ি, তাহলে যে পরিবারটাতে নামাজ নেই, যে পরিবারে গান আছে, যে পরিবারে গাল আছে, যে পরিবারে ছেলেদের তাস জুয়া আছে, যে পরিবারের মেয়েদের বেপরদার স্বভাব আছে, যে পরিবারের মেয়েদের অযথা গলাবাজারি আছে, যে পরিবারের মেয়েদের গালিগালাজ আছে, 1 ঘন্টা মক্তবে পড়ে ওই মেয়েটা কি শিখে বাড়ি যাবে আর কতটা ধরে রাখবে? আমার কথা রাগ হচ্ছে বলে? হ্যাঁ, যদি আমার কথা বাস্তবে না মেলে এই খরচা দিয়ে আর কান্ডলে বাড়ি যাবো, জীবনে মাইকে মুখ দেবো না। গোটা দেশটা ন্যাংটো হয়েছে, আরো বেশি অজের মজলিস গুলো ন্যাংটো করে দিচ্ছে বর্তমানের এই বেদাত পন্থা শিল্পীদের গজল আর মৌলবীদের ধেই নাচানি গজল, আর ওই শুনতে এরাই টাকা দিয়ে তাদের কিনছে। ওদের ইজ্জত শেষ করে দিয়ে, কোরআনের মান শেষ করে দিয়ে, যে মৌলবী নিজে কোরআন পড়তে পারে না, এ যাত্রারে 10,000 12,000 15,000 টাকা দিয়ে কিনছে, নিজে কোরআনের একটা আয়াত পড়তে পারে না। এ জাত কত শুদ্ধ হবে? সম্মানিত ভাইরা আমার, বোনেরা, গুন আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়েছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন